হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন রাসূল বলে কি ঘটনা? বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০, এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মার তো কোনো কষ্ট হয় না। যে আপনার ছেলের বউর ঘরে যখন বাচ্চা হয় তখন তো বউর মার কোনো কষ্ট হয় না। আপনার মেয়ের ঘরে যখন নাতি নাত্র হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না। সবাইরই কি হয়? আমাদের হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? আপনাদের ইসমাইল নূরপুরি সাহেব জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? অলি আব্দাল গাউস কুতুব পীর বুজুর্গ যা বলেন, লিডার বলেন আর নেতা বলেন, সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে। মার কষ্ট হয়েছে, 10 মাস পর্যন্ত মা ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই, খাইলেই বমি করে দিয়েছেন, বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে। একবার রাত্রের বেলা উঠে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ হাঁটাচড়া করে আর খালি আ করে, এইভাবে 10টা মাস পর্যন্ত কাটাইছেন। তার এরকম কষ্ট হয়েছে। আমার নবীর মা নবীকে পেটে রাখছে, রাসূলের মা বলেন অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য মায়ের পেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মার কষ্ট হয় নাই, আমাদের মতো মানুষ নয়। বেশ কমরা বুঝে আসতেছে তো। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার মা আমাকে পেটে রাখছেন, আমার মানে সন্তানাদিজন হয়েছে, আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন, আমাদের কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তাকে পেটে ধারণ করেছেন। মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, ও আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তানটা আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচন্ড রৌদ্রের ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেঘ এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পাড়ে এসে আমার জন্য অপেক্ষা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম আকাশের তারকাগুলি ঝুঁকে আমাকে সালাম করতেছে, চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা নত করে আমার সামনে সালাম করতে থাকে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। রাসূলুম মিন আনফুসিহিম, খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি। আমার আপনার যেইভাবে ডেলিভারি হয়েছে রাসূলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু আমি যখন ডেলিভারি হয়, আমার বড় যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কিনা? ডেলিভারির সময় কষ্ট হয় কিনা?
কষ্টে অনেক মা সহ্য করতে না পেরে তার সিজার করতে হয়, অথবা অনেক মা মারাও যায়। কিন্তু আমার রাসূলের মা হযরত আমিনা বলেছেন, আমি মুহাম্মদকে ডেলিভারি করেছি, তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি।